আজ কিন্তু একটা রোমান্টিক গল্প বলবো। কি ইন্টারেস্টিং তো? গল্পটা শুনলে কিন্তু খুব ভালো লাগবে। তাহলে শুরু করি। গল্পের প্রথমেই একটা ছোট ছেলেকে দেখানো হয়। সে খুব মিষ্টি। তার নাম চিরঞ্জিত। সবাই তাকে চিরু বলেই ডাকে। আর আজ হলো চিরুর জন্মদিন, তাই তার বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চিরুর 4 জন মাসি। উনি হলেন সব থেকে ছোট, যার নাম শান্তি। অপর আরেকজনের নাম গৌরী, অন্য আরেকজনের নাম শারদা, আরেকজনের নাম পদ্মা, আরেকজন যে দুর্গার মতো দেখতে, ইনি হলেন চিরুর মা। সবাই একসঙ্গে থাকে। চিরুর সব মাসিদের মেয়ে, কিন্তু সেই পরিবারে চিরুই একমাত্র ছেলে। তাই চিরুকে সবাই সবসময় চোখে চোখে রাখে, সবাই খুব ভালোবাসে। তারপর আমরা সবাই চিরুর বাবা ও সব মেশোদেরও দেখতে পাই। আজ যেহেতু চিরুর জন্মদিন, তাই সে স্নান করে তৈরি। কিন্তু ঘটে একটা কাণ্ড। তার মাসি পদ্মা চিরুর জন্য একটা পোশাক নিয়ে আসে। সে চায় যে জন্মদিনে তার দেয়া পোশাকটাই সে পরুক। একে একে সব মাসিরাই চিরুর জন্য জামা কাপড় নিয়ে আসে। সবাই চায় যে জন্মদিনে সে তাদের দেয়া জামাটাই পরুক। হঠাৎ এটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। তখনই সেখানে চিরুর মা আসে। সেও তার ছেলের জন্মদিন উপলক্ষে একটা পোশাক এনেছে। সেও চায় যে সে যেন সেটাই পরে। ছোট্ট চিরু এসবের কিছুই বোঝে না। সে ভাবছিল একজনের পোশাক পরলে তো বাকি সবাই কষ্ট পাবে। তখন সে বলে, তোমরা নিচে যাও, আমি নিজে নিজে তৈরি হব। তারপর সে তৈরি হয়ে নিচে আসে। তখন তার মা বলে যে, তুমি আমার দেয়া জামাটা পরোনি, এটা কিরকম পোশাক পরেছ তুমি? তখন চিরু বলে, আমার 4 মাসি আমাকে খুব ভালোবাসে, তাই আমি এখান থেকে নির্দিষ্ট কারোর একজনের পোশাক পরলে অন্যজন কষ্ট পেত। ছেলের মুখে এমন কথা শুনে তার মা অবাক হয়ে যায়। তারপর তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি বলো এগুলোর মধ্যে তোমার সবচেয়ে বেশি কোনটা পছন্দ? চিরু জানতো না যে লুকিয়ে লুকিয়ে তার মাসিরা সব কথা শুনছে। তখন সে তার মাকে বলে, পদ্মা মাসির জামাটা। তখন তার মা জিজ্ঞেস করে, কেন? চিরু তখন বলে, আমি আর বোন তোমার ছেলে মেয়ে, এখানে সব মাসিদের বাচ্চা আছে, কিন্তু পদ্মা মাসির কোনো বাচ্চা নেই, এজন্য আমি পদ্মা মাসিকে একটু বেশি ভালোবাসি। এই কথা শুনে পদ্মা মাসি আবেগপ্রবণ হয়। সে এসে চিরুকে জড়িয়ে ধরে। সবাইকে বলে, চিরু তো কত ছোট, তাও সে কত কিছু বোঝে। আমি আজকে থেকে ওর আলাদা করে খেয়াল রাখতে চাই। ওর যা যা লাগবে সব আমি কিনে দেব। এছাড়া ওর জন্য যদি কোনো মেয়েকে পছন্দ করতে হয় তাহলে সেটাও করব। মেয়ের কথা শুনে চিরু হাসতে থাকে এবং লজ্জা পেয়ে যায়। ছোট্ট চিরু আজ অনেক বড় হয়ে গেছে, তাই তার জন্য এখন মেয়ে দেখা হচ্ছে। কিন্তু পদ্মা মাসির কোনো মেয়েকেই পছন্দ হচ্ছে না। চিরু বাজার করার জন্য বাড়ি থেকে বের হয়। সে একটু দূরে একজন টমেটো বিক্রেতাকে দেখে। তাকে ডাক দিলেও সে যেন শুনতে পায় না, এমনই ভাব করছিল। ঠিক তখনই চিরুর পাশের বাড়ির এক মেয়ে টমেটো বিক্রেতাকে ডাক দিলে সে খুশি মনে তার গাড়িটা নিয়ে সেখানে আসে। এখন সমাজটাই তো এরকম, মেয়েদের বেশি প্রাধান্য দেওয়া হয়। এটা দেখে চিরু রেগে যায়। তাই সে ওই টমেটো বিক্রেতাকে অনেক কথা শোনায়। তখন হঠাৎই চিরু খেয়াল করে পাশে দাঁড়িয়ে মেয়েটা টমেটো নিচ্ছে আর মিটিমিটি হাসছে। তখন চিরু তার পরিচয় জানতে চাইলে সে বলে সে গীতিকার বোন। চিরু চিনতে পারে না। তখন সে মেয়েটা বলে, তাদের পাশে যে শিলা আন্টি আছে তার ছেলের সঙ্গে আমার দিদির বিয়ের কথা চলছে। শিলা আন্টি মানে চিরুর মা। মেয়েটা তার দিদির ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলে। সে আরো বলে, কোনো ছেলে যদি তার দিদিকে দেখে তাহলে সেই ছেলেটার ভাগ্য খুলে যাবে। আর তারা তাদের দিদির জন্যই এইখানে ঘর ভাড়া নিয়েছে। তাই চিরু যদি তাকে না দেখে তাহলে তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। চিরু ভাবতেই পারছে না যে তার মাও মাসি মিলে এইসব কাণ্ড ঘটাচ্ছে। তারা দুজন কথা বলছিল, হঠাৎ সেখানে আদ্রিতা বলে ওঠে, আপনাকে যে বিয়ে করবে সে অনেক লাকি হবে। চিরু তখন তাকে বলে, যদি লাকি হতেই হয় তাহলে তো তাকে বিয়ে করতে হবে। আদ্রিতা হাসে, এরপর চলে যায়। চিরু সেই রাতে কোনো মতেই ঘুমাতে পারছিল না। তার বারবার আদ্রিতার কথাই মনে পড়ছিল।
চিরু ও তার মা এবং মাসিরা মিলে একটা এজেন্সি চালায়, যেখানে বিয়ে সংক্রান্ত সব কাজকর্ম হয়। এইখানে পুরো বিয়েটা কিভাবে সম্পন্ন হবে সেটাই দেখা হয়। আজও এখানে একটা অর্ডার আছে। চিরু তার বন্ধুর সাথে কথা বলছিল গত রাতে যে ঘুমাতে পারেনি সেটা নিয়ে। তখন সেখানে একটা গাড়ি আসে। চিরু ও তার বন্ধু দেখে সেখান থেকে দুজন মেয়ে নামলো। চিরু দেখে ওই দুজনের মধ্যে একজন হলো আদ্রিতা। চিরু ও তার বন্ধু মনে করে যে বিয়েটা হলো আদ্রিতার, কিন্তু সে ভুল ভেঙে যায়। বিয়েটা হচ্ছে আদ্রিতার সঙ্গে যে মেয়েটা ছিল তার। এটা শুনে চিরু খুব খুশি হয়। রাত্রিবেলা সে আবার আদ্রিতাকে নিয়ে ভাবতে থাকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে যেখানে তার মা ও মাসিরা কাজ করছিল সেখানে গিয়ে শুয়ে পড়ে। ছেলের এরকম আনমনা অবস্থা দেখে পদ্মা মাসি জানতে চায় তার কি হয়েছে। চিরু তখন বলে, 2 দিন ধরে একজন আমার ঘুম কেড়ে নিয়েছে। চিরুর মা জিজ্ঞেস করে, কে এসে? চিরু তখন বলে, একটা মেয়ে। এই মেয়ের কথা শুনে সবাই খুব অবাক হয়ে যায়। তখন সব মাসিরা জিজ্ঞেস করে যে মেয়েটাকে কি চিরুর পছন্দ? যদি চিরুর পছন্দ হয় তাহলে তারা বিয়ের কথা বলবে। চিরুর তো পছন্দ, কিন্তু মেয়েটার পছন্দ কিনা, তোমাদের পছন্দ কিনা সেটা নিয়ে অনেক সন্দেহ আছে। চিরুর মা তখন বলে, একটা মেয়ে কোনো ছেলেকে তখনই পছন্দ করে যখন তার মধ্যে 3টে গুণ থাকে। প্রথম কেয়ারিং, দ্বিতীয় স্পষ্টভাষী, তৃতীয় বিশ্বাসী, যাকে ভরসা করা যায়। এই কথা শুনে পদ্মা মাসি বলে যে সে হ্যাঁ বা না বলুক, এবার আমি তাকে শেখাবো যে কিভাবে ভালোবাসতে হয়। কিন্তু ওই মেয়েটাকে দেখে পছন্দ হবে তো? তার কথা শুনে চিরু বলে, নিশ্চয়ই তোমার পছন্দ হবে। আর এরপর থেকেই তাদের দুজনের মধ্যে ফোনে কথোপকথন শুরু হয়। এভাবেই তাদের দিনগুলো বেশ সুন্দর কাটছিল। কিন্তু হঠাৎই একটা সমস্যা হলো। তারা দুজন এভাবে কথা বলতে বলতে দেখা করে কাছে আসলেও চিরু যে আদ্রিতাকে ভালোবাসে সেটা বলতে পারে না। এর মধ্যে চিরু তার মায়ের কথাগুলো মনে করে পালন করে। এইভাবে চলতে চলতে আদ্রিতার বান্ধবীর বিয়ের তারিখ চলে আসে। বিয়ের দিন চিরুর বাড়ির সবাই সেখানে। তখনই তারা আদ্রিতাকে দেখে এবং তাদেরও খুব পছন্দ হয়। চিরু একদিন গাড়ি চালাচ্ছিল, তখন হঠাৎ করেই আদ্রিতার ফোন আসে। সে চিরুকে কফি শপে আসতে বলে। এসব শুনে চিরু খুব খুশি হয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে আদ্রিতার সঙ্গে একজন ছেলে বসে আছে। চিরুর মন খারাপ হয়। চিরুর টেবিলে বসলে আদ্রিতা ছেলেটাকে তখন বলে, আমি তোমার সঙ্গে ভালোভাবে মেশামেশি করছি বলে তোমাকে আমাকে প্রপোজ করতে হবে? তুমি চিরুকে দেখো, এই 3টে মাস আমি ওর প্রিয় বন্ধুর মতো সবসময় পাশে পাশে ঘুরছি, ও তো আমায় প্রপোজ করেনি। এই ব্যাপারটাই আমার ভালো লাগে। এসব শুনে চিরুর মন আরো খারাপ হয়ে যায়। হঠাৎই আদ্রিতার ফোনে তার মায়ের ফোন আসে। তখন সে ফোনে কথা বলার জন্য ওখান থেকে উঠে চলে গেলে ওই ছেলেটা চিরুকে বলে, তুমি কি আদ্রিতাকে ভালোবাসো না? কিন্তু চিরু তার কথাকে পাত্তা না দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। রাত্রিবেলা চিরু মন খারাপ করে বাইরে বসে ভাবতে থাকে সে কি করবে বা তার কি করা উচিত। সে কোনো কিছুই বুঝতে পারছিল না। তখন সেখানে তার মা আসে। সব শুনে তার মা বলে, তুমি অপেক্ষা করো, এটাই ভালোবাসার প্রথম ধাপ। কিন্তু চিরু এসব শুনে খুব রেগে যায় এবং তার মা তাকে ঘুমোতে বলে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে চিরু আদ্রিতাকে ফোন করে। চিরু কি করছে আদ্রিতা জিজ্ঞেস করলে তখন বলে, খাওয়ার জন্য অপেক্ষা করছে। আদ্রিতা তখন বলে, আমার আজ আর খাবার বানাতে ইচ্ছেই করছে না। চিরু বলে যে ঠিক আছে, অপেক্ষা করো, আমি খাবার নিয়ে আসছি। আমার বাড়ির রান্না সত্যিই খুব ভালো। আদ্রিতা তাকে বারণ করলেও চিরু শোনে না। তখন চিরু কালো পোশাক পরে খাবার নিয়ে বেরোচ্ছিল। তার মা মাসি তাকে মন্দিরে মাথা ঠেকিয়ে যেতে বলে। এসব শুনে চিরু বেশ রেগে যায়। চিরু খাবার নিয়ে যখন আদ্রিতার বাড়ির সামনে যায় তখন তার কালো পোশাক দেখে গার্ড ভাবে সে একজন ডেলিভারি ম্যান। তাই সে তখন আদ্রিতাকে ফোন করে বলে, ম্যাডাম, একটা ডেলিভারি বয় এসেছে। চিরু খুব রেগে যায়। এই দেখে আদ্রিতা হাসতে থাকে। এরপর চিরু ও আদ্রিতা যখন খাবার খায় তখন আদ্রিতা খুবই প্রশংসা করে। চিরু আদ্রিতার কাছে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করলে তখন সে বলে, আমার মাই সব। বলতে পারো সে আমার কাছে পুরো একটা দুনিয়া।
এরপর আদ্রিতা যখন হাত ধুতে যাওয়ার জন্য ওঠে তখন চিরু তাকে তার মাসির দেয়া মিষ্টি খেতে বলে। তারা যখন গল্প করছিল চিরু তখন বড় মন্দিরের কথা বলে, আর এটাও বলে যে মা ও মাসিরা চায় সে যেন ওখান থেকে ঘুরে আসে। এই কথা শুনে আদ্রিতা বলে, এটা কি তোমাদের ফ্যামিলি ট্যুর? চিরু বলে, না, আমি তো একাই যাব। তখন আদ্রিতা বলে যে তুমি যদি চাও তাহলে আমি তোমার সাথে যেতে পারি। এটা শুনে চিরু তো খুব খুশি হয়। তাই চিরু সেখান থেকে খুশি মনে তার বাড়ি ফিরে যায় এবং মা ও মাসিদের এইসব কথা খুলে বলে। ছেলের মুখে এমন কথা শুনে মা ও মাসিরা খুব খুশি। এরপর তাদের সেই পুরনো গাড়ি ধুয়ে মুছে চকচকে করে সেটা নিয়েই আদ্রিতার বাড়ির সামনে যায়। সেখানে গিয়ে দেখে যে আদ্রিতা নয়, তারা আরেক বান্ধবীও সঙ্গে যাবে। চিরুর মন খারাপ হয়ে যায়। আদ্রিতা বলে, ও এখানে একা থেকে কি করবে, তাই ওকেও নিয়ে নিলাম। তারা রওনা দেয়। মন্দিরের পাশেই একটা সমুদ্র, সেখানে কি ওরা খুব মজা করে। এরপর যখন তারা মন্দির দেখে ফিরে আসবে তখনই আদ্রিতার ফোনে একটা ফোন আসে। তখন আদ্রিতা চিরুকে বলে, যখন এরা দুজনে প্রেম করতো তখন মনে হতো এরা দুজন দুজনকে না পেলে হয়তো নিজেরাই এই দুনিয়া ছেড়ে চলে যাবে, আর বিয়ে করার পর এখন তাদের ঝগড়া যেন কিছুতেই মেটে না। এদের মধ্যে যে কি সমস্যা আমি আজও তা বুঝলাম না। চিরু তখন বাচ্চাদের মতো ফলের রস খাচ্ছিল। আদ্রিতা যখন তাকে ডাকে তখন সে বলে, আমি সব শুনেছি, শোনো, এই সমস্যা তোমার বা আমার নয়। সে তখন মনের কথা বলে দেয়। এইসব শুনে আদ্রিতার মন খারাপ হয়। চিরু তো নিজের অজান্তেই কথাগুলো বলে দিয়েছে। তারা যখন ওখান থেকে ফিরে আসে তখন পুরো রাস্তাতে আদ্রিতা চিরুর সঙ্গে কোনো কথা বলে না, আর চিরুর খুব মন খারাপ হয়ে যায়। সে মন খারাপ করে বাড়িতে ঢোকে। তার মা মাসিরা চিন্তায় পড়ে, জিজ্ঞাসা করে কি হয়েছে। চিরু বলে, কিছু না। এসব বলার পরেই যখন সে চলে যায় তখন আমরা দেখতে পাই যে আদ্রিতারও মন খারাপ। সেও কোনো কাজ করতে পারছে না, সে তো উকিল। ঘুরে আসার পর থেকে সে কারোর সঙ্গে কথাও বলে না, যে যা বলে ও রেগে রিয়াক্ট করে। রাত্রিবেলা আদ্রিতার বান্ধবী তাকে বোঝায় যে চিরু তো খুব একজন ভালো মানুষ, কেয়ার করে, ভালোবাসে, খুব ভালো, ও ভালো রাখবে তোকে। এসব শুনে আদ্রিতা কি করবে কিছুই বুঝতে পারে না। পরের দিন সকালে একটা বিয়ের জন্য বাড়িটা সুন্দর করে সাজানো হয়। তখন চিরু গাড়ির মধ্যে বসে গান করছে। চিরুর মা তাকে বাজারে যেতে বললে সে তখন বলে, 5 কিলো খুশি আনতে হবে, 10 কিলো শান্তি আনতে হবে। ছেলের মুখে এমন কথা শুনে তার মা বলে, কি সব বলছিস? চিরু তখন বলে, কি বললাম তোমরাই বলো। তখন হঠাৎ করে পদ্মা মাসি বলে যে ভালোবাসাতে এরকম হয়, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তখনই তাদের বাড়িতে একটা গাড়ি ঢোকে। আদ্রিতা চলে এসেছে। চিরু তখন দেখে যে আদ্রিতা গাড়ি থেকে নামছে। আদ্রিতা মাসিদের কাছে এলে চিরু সেখান থেকে চলে যায়। আদ্রিতাও চিরুর সঙ্গে কথা বলার জন্য ভিতরে যায়। সেখানে যাওয়ার পর চিরু তার কাছে ক্ষমা চায়। আদ্রিতা তখন বলে যে তোমাকে আর তোমার পরিবারকে আমার সত্যিই ভালো লাগে। চিরু তখন আদ্রিতার মায়ের সঙ্গে বিয়ের কথা বলতে চায়। তখন আদ্রিতা বলে যে আমার মা কখনোই বিয়ে দেবে না, আর আমি মায়ের ওপর তো কিছু বলতেও পারবো না। তখন চিরু জিজ্ঞাসা করে, তাহলে এখানে এসেছো কেন? তখন সে বলে যে আমি চাই তুমি একজন ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। চিরু অবাক হয়ে যায়। সে বোঝে না যে হাসবে না কাঁদবে। আদ্রিতা যখন চলে যাচ্ছিল পদ্মা মাসি তার পথ আটকায়। সবাই ভাবে যে হয়তো কিছু বলবে। চিরু যে খাবার নিয়ে গিয়েছিল তার একটা কৌটো ফেরত চায়। এই শুনে সবাই রেগে যায়। আদ্রিতা কৌটোটা দিয়ে যাবে বলে কথা দিয়ে চলে যায়। সে এত কষ্ট পায় যে রাত্রিবেলা বাড়িতে মদ খায় এবং মা ও মাসিদের সামনে মাতলামে করে। মা মাসিও কষ্ট পায়। পরদিন সকালে সে মা মাসির কাছে জলখাবার চাইলে কেউ তার সঙ্গে কথা বলে না। সবাই তাকে কথা শোনাতে থাকে তার এই মাতালের ব্যবহার নিয়ে। তখন চিরুর একটা বোন এসে বলে যে একজন মেয়ে তোমাকে ডাকছে। তখন মা মাসি সবাই চলে আসে, দেখে আদ্রিতার বান্ধবী এসেছে। সে এসেছে সেই কৌটোটা ফিরিয়ে দিতে। তখন চিরু খুব রেগে যায়। চিরুর মা তাকে নিজের কাছে বসিয়ে আদ্রিতার মায়ের কথা জিজ্ঞেস করে।
ওই মেয়েটি বলে যে আদ্রিতার মা ছোট একটি ইন্ডাস্ট্রি শুরু করেছিল, এখন সেখানে প্রায় 1000 মতো লোক কাজ করে। তখনই চিরুর মা প্রশ্ন করে যে সবই তো ঠিক আছে, তাহলে সে নিজের মেয়ের বিয়ে কেন দিতে চায় না? তখন আদ্রিতার বান্ধবী বলে উনি আসলে নিজের মেয়ের বিয়ে দিয়ে ঘর জামাই রাখতে চান। তার কারণ হলো উনি মনে করেন যে তার মেয়ে অন্যের ঘরে চলে গেলে কাজ করতে করতে শেষ হয়ে যাবে। এইসব শুনে চিরুর মা ও মাসিদের মুখ শুকিয়ে যায়। আদ্রিতার বান্ধবী আরও বলতে থাকে, আমার বিয়েতে আমি আন্টিকে নিমন্ত্রণ করতে গেছিলাম, উনি যখন আমার শ্বশুরবাড়ির কথা জিজ্ঞেস করলো আমি সব বললাম। যখন বললাম যে সবাই একসাথে থাকেন, তাতেও তিনি আপত্তি করেছিলেন। একদিন আদ্রিতার মাসি বলেছিল, আদ্রিতাকে তুমি বিয়ে করতে বারণ করেছো, কিন্তু এইভাবে কি সারা জীবন একটা মেয়ে থাকতে পারে নাকি? এছাড়া ওরও তো ভবিষ্যৎ আছে। আদ্রিতার মা তখন মাসিকে বলেছিল, আমি এক কথার মানুষ, আমি কিছুতেই আমার মেয়েকে অন্যর ঘরে দেব না। এই ব্যাপারে আদ্রিতাকে কিছু জিজ্ঞেস করলে সে বলে যে মায়ের কথাই শেষ কথা। এসব শুনে চিরুর মা ও মাসিদের মন খারাপ হয়। পদ্মামাসি চিরুকে বলে যে তুই এসব নিয়ে ভাবিস না, কোনো না কোনো রাস্তা ঠিক পাওয়া যাবে। চিরু তখন আদ্রিতার বান্ধবীকে বলে যে রাস্তা বের করতে তুমি আমাদের সাহায্য করবে, আমি তোমার ভাইয়ের মতো। তুমি যদি আমার একটা ছোট কাজ করে দাও তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর আদ্রিতার বান্ধবী তার অফিসে আসে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো কিছু নিয়ে চিন্তায় আছে। তার বান্ধবীকে আদ্রিতা কি হয়েছে জিজ্ঞেস করলে সে বলে যে তার বর আসবে, তাই সে এত চিন্তিত। ওদিকে সে বলে তার ফোনে চার্জ নেই, তাই আদ্রিতার কাছে তার ফোনটা চায়। এই সব কিছু চিরুরই প্ল্যান। কথা বলতে বলতে বাইরে এসে সে আদ্রিতার মাকে মেসেজ করে, তাতে লেখা ছিল, আমার বান্ধবীর ভাইকে পাঠালাম, সে নিজের ব্যবসা শুরু করে বলে তোমার ফ্যাক্টরিতে ঢুকতে চায়, তুমি ওকে কিছু বুদ্ধি বা সাজেশন দাও। আদ্রিতার মা জবাব দেয় যে ওকে। তাই পরদিন সকালে ওই বান্ধবী চিরুকে নিয়ে তার মায়ের কাছে যায়। সব শুনে আদ্রিতার মা পরদিন থেকে কাজে লাগতে বলে। এটা শুনে চিরু খুশি হয়ে নাচতে নাচতে ওখান থেকে বের হয়, কিন্তু আদ্রিতার বান্ধবী চিন্তায় পড়ে যায়। পরের দিন চিরু তার মা ও মাসিদের কাছ থেকে বিদায় নিয়ে আদ্রিতার মায়ের ফ্যাক্টরিতে চলে যায়। আদ্রিতার মা আসলে আগের দিন বলেছিল সেখানে গিয়ে সারিকা ম্যাডামের সঙ্গে দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে সারিকা ম্যাডামের কথা বললে সবাই খুব ভয় পায়। সেখানে কাজ করে এমন একজন ওই ম্যাডামের সঙ্গে চিরুকে দেখা করিয়ে দেয়। পরের দিন হঠাৎ করে আদ্রিতা চলে আসে ফ্যাক্টরিতে। আদ্রিতা চিরুকে দেখে অবাক হয়। আদ্রিতাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সারিকা ম্যাডাম তার কাছে গিয়ে চিরুর এখানে আসার কারণ খুলে বলে। চিরু ওই ম্যাডামকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। আদ্রিতা ওখান থেকে বাড়ি ফিরে তার বান্ধবীকে ফোন করার চেষ্টা করে, তখনই তার মা চলে আসে। এতদিন পর সে তার মাকে দেখে জড়িয়ে ধরে। তার মা তাকে জিজ্ঞেস করে যে সে এখানে কতদিন থাকবে। তখন আদ্রিতা বলে সে 1 সপ্তাহ মতো থাকবে। এই কথা শুনে অপর্ণা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আদ্রিতা বুঝতে পারছিল না যে এখন কি করবে, তাই সে রাত্রিবেলা চিরুর সঙ্গে দেখা করে আর তার মাকে মিথ্যে বলার জন্য তাকে খুব বকে। আদ্রিতা আরো বলে আমার মা একদম মিথ্যে সহ্য করতে পারে না। তখন চিরু বলে এসব নিয়ে চিন্তা করো না, তোমার মাকে আমি ঠিক বুঝিয়ে দেব সবকিছু। এরপরে আদ্রিতা চিরুর কোনো কথা না শুনে পরের দিন সকালে বলে সত্যিটা বলতে। পরের দিন আদ্রিতা ও চিরু তার মায়ের অফিসে যায় সত্যিটা বলার জন্য। তখনই সেখানে একজন মহিলা এসে সারিকা ম্যাডামের ব্যাপারে বলে। আসলে সারিকার মেয়ে কিছুদিন আগে একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছিল, আজ আবার ফিরে এসেছে। এসব শুনে তারা সবাই মিলে সারিকার কাছে যায়। চিরু তখন খেয়াল করে যে একটা মেয়েকেও বাঁচিয়েছিল, এটাই ওই মেয়েটা। এটা দেখে চিরুর মন খারাপ হয়ে যায়, ও সেখান থেকে চলে যায়। সেটা বুঝতে পারছিল না যে ওই ছেলেটা যে মেয়েটাকে নিয়ে পালালো তাহলে আবার ছেড়ে দিল কেন। চিরু তো সেদিন তাদের বিয়ে দিয়েছিল। তাই সে রাত্রিবেলা সারিকার মেয়েকে ডাকে সত্যিটা শুনবে বলে। হঠাৎই আদ্রিতা এসব দেখে ফেলে ছাদ থেকে। তখন আদ্রিতা ওখানে গিয়ে জানতে পেরে যায় যে সেদিন চিরুই ওদের সাহায্য করেছিল। এসব শুনে আদ্রিতা রেগে গিয়ে চিরুকে ওখান থেকে চলে যেতে বলে, কারণ তার মা এসব জানতে পারলে চিরুকে আর ছাড়বে না। কিন্তু চিরু তখন বলে আমি এর সমাধান না করে এখান থেকে যাব না। তাই চিরু ওই মেয়েটার কাছ থেকে ছেলেটার ঠিকানা নেয়। পরের দিন আদ্রিতা, চিরু ও তার এক বন্ধু মিলে ওই ছেলেটার ঠিকানা খুঁজতে বেরিয়ে যায়। ওই ছেলেটার বাবার নাম ছিল দীন দায়কৃষ্ণ।
তাই এটা নিয়ে সবাই হাসতে শুরু করে। এরপর তারা একটা চায়ের দোকানের সামনে গিয়ে একটা লোককে জিজ্ঞেস করে হাই কৃষ্ণের বাড়ি কোথায়। এই শুনে সেই লোকটা তাদের হাই কৃষ্ণের বাড়ি নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে কৃষ্ণাকে দেখে তাদের মুখ এমনিতেই বন্ধ হয়ে গিয়েছিল। তারা এখানে কেন এসেছে জিজ্ঞেস করলে অদ্ভুতভাবে চিরু ও তার বন্ধু কথা বলতে থাকে। এমনকি হঠাৎ করে তারা গান নাচ করে। হঠাৎ করে সেই ছেলেটা ওখানে চলে আসে। ছেলেটার নাম ছিল প্রশান্ত। তাকে দেখে চিরু তার কাছে যায়। চিরু বুঝেছিল প্রশান্তের বাবা ইংরেজির কিছুই বোঝে না, তাই তারা একে অপরের সঙ্গে ইংরেজিতে কথা বলতে থাকে। প্রশান্ত চিরুদের তার বাবার সঙ্গে পরিচয় করায়। তারা প্রশান্তের কলেজের সিনিয়র শুনে তার বাবা খুব খুশি হয়। এরপর চিরুরা তাদের কাছে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসে। চিরু সারিকার মেয়েকে সব ঠিক হয়ে যাবে এটা বলে সান্ত্বনা দেয়, কিন্তু সেই মেয়েটা কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। আর আদ্রিতাও চিরুর উপর রাগ করে সেখান থেকে চলে যায়। ওদিকে রাত্রিবেলা চিরু যখন তার বাড়িতে ফোন করছিল তখনই হঠাৎ আদ্রিতার ফোন আসে। তাই সে তখন বাড়ির ফোন কেটে আদ্রিতার ফোন ধরে। আদ্রিতা তখন বলে যে মেয়েটা আত্মহত্যা করতে যাচ্ছিল। এইসব শুনে চিরু সেখানে গিয়ে মেয়েটাকে বোঝায়, কিন্তু তারপরেও মেয়েটা তার কোনো কথাই বুঝতে চায় না। তাই পরের দিন চিরু ও আদ্রিতা মেয়েটাকে নিয়ে প্রশান্তের বাড়ি ফিরে আসে। সেখানে গিয়ে চিরু প্রশান্তের মাকে সবকিছু বলে। তার মা জানতো তার বাবা এই সম্পর্কটা কখনোই মেনে নেবে না, তাই তাদের সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু চিরু সেটা ছাড়বে না, সে মারামারি শুরু করে। তখন সেখানে প্রশান্ত ও তার বাবা আসে। চিরু তার বাবাকে সবকিছু খুলে বলে। তার বাবা সবকিছু শুনে প্রশান্তকে তাদের সঙ্গে যেতে বলে। চিরু প্রশান্তকে নিয়ে আদ্রিতার বাড়ি যায়। সবকিছু শুনে সেদিন রাত্রিবেলা আদ্রিতার মা চিরুকে তাদের সাথে সকালের জলখাবার খাওয়ার কথা বলতে বলে। আদ্রিতা ফোন করে সেটা চিরুকে বললে চিরু পরের দিন সকালে যায়। তারা টেবিলে বসে। চিরুর বারবার একটা ফোন আসছিল। আদ্রিতার মা বলে যে ফোনটা ধরো। চিরু তখন বলে আমার মা ও মাসিরা ফোন করছে, আমি খেয়ে নিয়ে ওদের সঙ্গে কথা বলবো। আবারও ফোন আসে। তখন আদ্রিতার মা বলে যে ওদের খুব দরকার, নিশ্চয়ই তুমি ওদের সঙ্গে কথা বলে আসতে পারো। তুমি ওদেরকে নিয়ে একদিন এখানে এসো, আমরা সবাই দেখা করব। পরদিন চিরু তার মা মাসিদের সেখানে আসতে বলে। সবাই এসে আদ্রিতার মায়ের সঙ্গে পরিচয় হলে তাদের খুব ভালো লাগে। তারা সবাই খুব আনন্দ করে। তারা সবাই যখন নিচে ছিল তখন পদ্মা মাসি আদ্রিতা ও চিরুর ভালোবাসার কথা আদ্রিতার মাকে বলে দেয়। এসব শুনে অপর্ণা চুপ করে থাকে। তখন সেখানে সারিকা এসে সব শুনে বলে আমি আগেই ভেবেছিলাম এদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এর মধ্যে সেখানে চিরু, তার মা, মাসি সবাই চলে আসে। তখন চিরুর মা সারিকাকে চুপ করিয়ে বলে আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই, ওরা দুজন দুজনকে ভালোবাসে, ভালোবাসা তো অন্যায় নয়। পদ্মামাসি অপর্ণার কাছে হাত জোর করে আদ্রিতাকে চায়, কিন্তু অপর্ণা কোনো কথাই বলে না। তখন সারিকা তাদের অপমান করে সেখান থেকে বের করে দেয়। চিরু মা মাসিদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তাদের মন খারাপ হয়ে যায়। এদিকে আদ্রিতা তার মায়ের সঙ্গে কথা বলতে চাইলে সে কথা না বলে ওখান থেকে চলে যায়। আদ্রিতার বান্ধবী তাকে বলে যে তোমার ফোন থেকে আমি মেসেজ করেছিলাম, তুমি জানো না। সারিকার মেয়ে এসে অপর্ণাকে বোঝায়। সব শুনে অপর্ণার মন নরম হয়। এদিকে আদ্রিতা পরের দিন সকালে তৈরি হয়ে বের হচ্ছিল। তখন তার গাড়ি চালায় তার মা। যেতে যেতে আদ্রিতার কাছে চিরু সম্পর্কে সব শোনে। চিরুর মাসি আদ্রিতাকে একটা চেন দিয়েছিল, আদ্রিতা সেই চেনটা ফেরত দিতে যাচ্ছে। এদিকে চিরু মন খারাপ করে নিজের ঘরে শুয়ে থাকে। অন্যদিকে আদ্রিতার মা ও আদ্রিতা চিরুর বাড়ি আসে। তাদের দেখে সবাই খুব খুশি হয়। তখন আদ্রিতার মা বলে যে তারা চেনটা ফেরত দিতে এসেছে। সবার মন খারাপ হয়ে যায়। চিরু ঘর থেকেই সব কথা শুনছিল। চিরুর মা পদ্মামাসিকে ডেকে আনতে বলে চিরুকে, কিন্তু পদ্মামাসি তখন বলে এমনিতেই সে কষ্ট পেয়েছে, এখানে ডেকে এনে তাকে আর নতুন করে কষ্ট দিতে পারবো না। চিরুর মা তখন আদ্রিতার মাকে জিজ্ঞেস করে সে কেন তার মেয়েকে বিয়ে দিতে চায় না। তখন আদ্রিতার মা তার নিজের জীবনের গল্প বলতে থাকে। সে বলে আদ্রিতা যখন তার পেটে তখন তার বাবা তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে সে আদ্রিতাকে খুব কষ্ট করে মানুষ করেছে একা। তারপর থেকে কোনো পুরুষকে সে বিশ্বাস করতে চায় না। এসব শুনে চিরুর মা আদ্রিতার মাকে বোঝায় যে সব পুরুষ তো সমান নয়,
তারা চিরুকে সেভাবে মানুষ করেনি। চিরুর মা ও মাসিরা মিলে আদ্রিতার মাকে এসব কথা বোঝাতে থাকে। অবশেষে আদ্রিতার মা রাজি হয়ে যায়। তখন তার মা বলে, আমি যদি তোকে বিয়ে দিই তাহলে তোকে এখানেই দেব। এই কথা শুনে সবাই খুশি হয়। তখন আদ্রিতা বলে, আমি এখানে বিয়ে করব না, কারণ এখানে অনেক কিছু হচ্ছে। তারপরেও চিরু একবারের জন্য আসলো না। সে এখনো ঘরের মধ্যে ঢুকে আছে। আদ্রিতা বলতে থাকে, কষ্ট কি শুধু তার একার হয়, তাই সে বিরহে দরজা বন্ধ করে বসে থাকবে? চলো মা, আমরা এখান থেকে যাই। চিরু কিন্তু ঘরের ভিতর থেকে সব শুনছিল। অবস্থা খারাপ দেখে সে বাইরে বেরিয়ে এসে বলে, আমি এই 4 দিন একটুও ঘুমাতে পারিনি। তোমার মুখটা না দেখলে আমার ঘুম আসে না। আমি যখন সব ঠিক করার চেষ্টা করেছি তখন তুমি কি বলেছো, আমার মা আমার দুনিয়া। আর আমার তো এতগুলো মা, সেই ছোট থেকে আমাকে মানুষ করেছে, তাই এরাও তো আমার কাছে অনেক। এইসব বলে সে আদ্রিতার মায়ের কাছে ক্ষমা চায়। এরপর তাদের বিয়ে হয়। বিয়েতে সবাই খুব আনন্দ করে, নাচ গান করে, আর এই সবের সঙ্গেই শেষ হয়ে যায় সিনেমাটা। আজকের এই মিষ্টি প্রেমের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।